রাজ্যের মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্রের স্বচ্ছতা ১ নম্বরে রাখার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক রতনলাল নাথ। আজ মোহনপুর পুর পরিষদে উপস্থিত থেকে তিনি জনগণকে নিজের মন ও অন্তরকে স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বানকে গুরুত্ব দিয়ে মোহনপুর পুর পরিষদ এলাকাকে স্বচ্ছ রাখার উদ্যোগ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর কথায় পুর পরিষদের পক্ষ থেকে সাফাই কর্মীদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ মোহনপুরের এসডিএম এবং ডেপুটি সিইও মিলে মোহনপুরকে স্বচ্ছ শহরে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নাম হলো জওহরলাল বালিকা নিবাস। এটা তুষারবাবু ওরা পরিচালনা করছে। সরকারি ফান্ডিংও ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে। এখানে 50 জনের বেশি মেয়েরা রয়েছে, এদের দেখভাল করছে, এরা পড়াশোনাও করছে। এখানে সুপারিনটেন্ডেন্ট রয়েছে, টিচাররা রয়েছে, কুক রয়েছে। কালকে সিদ্ধান্ত হলো এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া। এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব, এসডিএম অ্যান্ড টিসেলস অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে। এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে 52টা সেট দিয়েছে মশারি, 52টা বেডশিট প্লাস 5000 টাকা নগদ দিয়েছে। উনি এখানে এসে আপ্লুত। উনি বলছেন, স্যার আপনার সামনে বলছি যে 12-এর যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি 2 লক্ষ টাকা দেব, যাতে তার পড়াশোনার সুবিধার কাজে লাগে। এই ব্যাপারটা নিয়ে আমরা এসেছি এখানে। এই বালিকা নিবাস সত্যিই ভালো। আমার বিশ্বাস আগামী দিনে এই বালিকা নিবাস এই রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এই মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি